হরে কৃষ্ণ বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় বাজে 6টা মতন। তো আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি, আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের বলবো, সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবা। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর 7:30টার সময় আমাদের বাস ছাড়বে। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরেই আমরা বাসে উঠবো। তো আমরা এখন চলে এসেছি লুচির দোকানে। তো আমরা এখন লুচি আর স্যান্ডউইচ নিয়ে যাবো ওইখানে, বাসের ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের বাস ছাড়বে 8টার সময় বাস ছাড়বে, কিন্তু আর পৌঁছাতে 10টা বাজবে। আর সকালে আমরা কিছু খাইনি। এখানে বাবু ইডলি খেতে চেয়েছিল, তো বাবুকে দেওয়া হলো ইডলি, কিন্তু ও তো খেলোই না। লাস্টে আমি একটা, ওর বাপি, তীর্থ সবাই মিলে সে 1 প্লেট ইডলি আমরা শেষ করলাম। তো আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, আমরা সবাই বাসে উঠে পড়েছি, আর বাসটা অনেকটা দূর চলেও এসেছে। আর আমি আর কিছু বলবো না, এখন যেটা বলার আমাদের যে গাইড আছে উনি বলবে। তো কোথায় যাচ্ছে কি করছে গাইড সব কিছু আমাদের বলে দেবে। তো চলো শোনা যাক কি বলছে গাইড। जो कि 3 जिला को मिला के बना है। एक तो ये पूरी जिला के आगे गंजाम जिला, उसके आगे खोर्धा जिला, टोटल 3 जिला को मिला के बना है ये चिल्का झील। और आज आप लोग एक वाटर प्रोजेक्ट में जा रहे हैं घूमने के लिए। मेरा बात को सभी लोग थोड़ा ध्यान से सुनिए, फोन भी इस्तेमाल मत करिए। ध्यान दीजिए कि आज आप लोग चिल्का झील घूमने के लिए जा रहे हैं। 1150 यानी कि 1150 स्क्वायर किलोमीटर के अंडर है आज आप लोग का टूर है। 3 से लेके 4 घंटा पानी के अंदर घूमना पड़ेगा, और ये जो 3 से 4 घंटे का पानी के अंदर घूमना पड़ेगा उसको हम कहते हैं वाटर प्रोजेक्ट, चिल्का लेक वाटर प्रोजेक्ट। और उसी चिल्का लेक वाटर प्रोजेक्ट में जाने के अंदर क्या देखने के लिए मिलेगा आपको, ध्यान दीजिए। पहले देखने के लिए मिलेगा सी माउथ मतलब नदी और सागर का संगम स्थल, जहां पर आप लोगों का बोट लेकर आपको एक टापू में उतार देगा। ऐसे बहुत सारे छोटे बड़े आइलैंड देखते हुए चलेंगे, बिल्कुल मालदीव टाइप के बहुत छोटे बड़े आइलैंड देखते हुए चलेंगे। पर सी माउथ में जब आप लोग आइलैंड में उतरेंगे, आप लोग का फ्रंट साइड में रुकेगा बे ऑफ बंगाल की खाड़ी, बंगाल सागर यानी कि सुनहरा समंदर, इंडियन ओशियन। और आपके बैक साइड रुकेगा एशिया महादेश का बिगेस्ट सॉल्ट लेक वाटर लागून, चिल्का लेक। ये सी माउथ को देखने के बाद आप लोग चलेंगे रेड क्रैब आइलैंड में, और एक आइलैंड में चलेंगे। ये रेड क्रैब आइलैंड एक सांप स्पीसीज रहते हैं, ज्यादातर देखने के लिए नहीं मिलता है। भारत में, इंडिया में सिर्फ 2 ही जगह देखने के लिए मिलता है, एक तो मालदीव्स और एक ये चिल्का लेक। ये रेड क्रैब आइलैंड को देखने के बाद आप लोग चलेंगे राजहंस डॉल्फिन देखने के लिए, जहां पर चिल्का झील का सबसे प्यारा चीज आप लोग देखने के लिए जाएंगे, डॉल्फिन, राजहंस डॉल्फिन। तो ये चारों चीज को देखने के लिए आपको 3 से लेके 4 घंटे का समय लगेगा। और जब आप लोग हमारा गाड़ी लेकर चिल्का झील में आप लोग को पहुंचा देगा, जब आप लोग चिल्का झील में उतर जाएंगे तभी आपको बोट के द्वारा चिल्का झील के अंदर जाना पड़ेगा सारा चीज घूमने के लिए, क्योंकि ये सारा चीज पानी के अंदर है। तो बोट बनाएंगे कैसे? তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। তো এটা হচ্ছে খাবার হোটেল, এখানে সচরাচর হোটেল পাওয়া যায় না, 2-3টে আছে। তো আমরা আগের থেকে এখানে খাবার অর্ডার দিতে হয়। তো আমরা অর্ডার দিয়ে এখন সোজা চলে যাব স্ন্যাক্স নেওয়ার জন্য। তো কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ 4 ঘন্টা বোর্ডে ঘুরতে হবে। তারপরে নিয়ে নিলাম লাইফ জ্যাকেট, আর তারপরে আমরা ঘুরে টুরে এসে তখন আমরা খাবার খাবো। আর এখন সোজা চলে যাব আমরা নৌকার কাছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বোটে উঠে পড়েছি, আর আমাদের বোটটাও এখন ছেড়ে দিয়েছে। আর চলো এখন যাওয়া যাক তাহলে।
তো তারপরে দেখো এইখানে আমরা পাখির জন্য খাবার নিয়ে গেছিলাম, আর আমাদের নৌকা দেখি সব পাখিগুলো আর খাবার দেওয়া হচ্ছে, আর সব পাখিগুলো আসছে উড়ে উড়ে, আর এত ভালো লাগছে দেখতে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে। আর সব পাখিরাই খাবারগুলো খাচ্ছিল। আর এইখানে তারপরে আমরা চলে গেলাম এই আরেকটা আইল্যান্ডে, ওইখানে গিয়ে আমরা এই লাল কাঁকড়া দেখলাম। আর তারপরে আমরা ওইখান থেকে মুক্তো নিলাম। এটা হচ্ছে এটার থেকে হচ্ছে মুক্তা বেরোয়, এই যে ঝিনুকটা এটা থেকে মুক্তা বেরোয়, ওরা বের করে আমাদের মুক্তা দিচ্ছিল। আর একটা নিয়েছিলাম চন্দ্রকান্তমণি, আর ওইখান থেকে আমরা এই যে নিয়েছি মুক্তা, অরিজিনাল মুক্তা। আর এইটা হচ্ছে চন্দ্রকান্তমণি, এটাকে নাকি চন্দ্রকান্তমণি বলে। এটা আমি দেখাতে পারিনি, এটা যে যখন বের করেছে তখন আমি ভিডিওটা করা হয়নি, এতটা এক্সাইটেড ছিলাম যে ভিডিওটা আর করা হয়নি। তো এটা হচ্ছে 7টা রং আছে, লাইটের উপর দিলে পুরো রং এটা বোঝা যায়, দেখতেই পাচ্ছ, দেখো এই রংটা পুরো বোঝা যায়। আর এখানে লাইটটা নিচে দেখো পড়ছে। তীর্থর সাথে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে ঝাউ গাছ, কত বড় বড় ঝাউ গাছ। আর সবাই ওই দিকটায় যাচ্ছে, দেখি ওই দিকটা কি আছে। এটা জঙ্গলি পুরোটা, আইল্যান্ডার কি থাকবে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো হচ্ছে ঝাউ গাছের ফল। ঝাউ গাছের ফল? দেখ গাছে ওই যে ধরে রয়েছে, এই গাছটায় আছে। এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, সব বোটগুলো চলে এসেছিলো, আমাদের বোটটা একটু দেরি করছিল, তার জন্য আমাদের গাইড ফোন করেছিল। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তারপরে এসেই আমরা যে এখন খাবারটা খেয়ে নেব, হোটেলে চলে এসেছি। দেখো আমাদের আজকের মেনু ছিল ডাল, পাঁপড় ভাজি, আর হচ্ছে ভাত, পটল আলুর তরকারি। আর তারপরে আমরা চলে এসেছিলাম, আলু ভাজা ছিল। তারপরে বাসে উঠে গেছি, কারণ আমাদের বাস এক্ষুনি ছেড়ে দেবে। তো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেলে গিয়ে। তো আমরা এখানে হোটেলে পৌঁছে গেছি। পৌঁছিয়ে আমরা স্নান টান করে আবার আমরা বেরিয়ে পড়েছি সাইড সিনগুলো দেখার জন্য, কারণ ওরা সব দেখেছে আর আমরা কালকেই সকালবেলা বেরিয়ে পড়বো, তো সাইড সিনগুলো দেখা হবে না, তার জন্য আমরা সে বিকালবেলায় বেরিয়ে পড়েছি। দেখি যে কটা আমরা দেখতে পারি, কারণ বিকাল হয়ে গেছে, বেশি দেখা যাবে না। আর এখানে আমরা অজব্যাপী দেখো গাড়ি খুঁজছিল যে গাড়িতে যাওয়ার জন্য, আর সন্ধ্যা হয়ে গেছে দেখে মানে আর গুপ্ত বৃন্দাবন ওইসব আমরা দেখতে পারিনি, আর দুটো জায়গা শুধু আমরা দেখেছি। আর এখন আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এটা পিছন করে হোক আর সাইড করে হোক কেউ ছবি তুলবেন না, শুধু মায়ের ছবিটা সবাই নেবেন।
মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গায়, ওইটার নাম হচ্ছে লোকনাথ মন্দির। তো আমরা ওইখানেই যাচ্ছি। আমরা এখন চলে এসেছি লোকনাথ মন্দির। মানে মন্দিরটা লোকনাথ নাম, কিন্তু ওমকার এখানে 108টা শিব মন্দির আছে। নন্দী পাহারা দিচ্ছে, নন্দী পাহারা দিচ্ছে, দেখো। ভাল লাগছে না? তারপর পাখিও আছে, দেখো ভিতরে। হেবি সুন্দর তো। ভিডিওটা কেমন আছে? এই যে এই ঠাকুর এটা একটা লোক করছে মন্দির 90 কোটি খরচ করছে। 2000 কোটি টাকার মালিক আছে বস্তি সেটি। 2000 কোটি টাকার মালিক খাবার নিতলা ওই কোটি কোটি টাকা। জগন্নাথ বড়া সেবক আছে। एक मास के 40 कोटी টাকা আছে দেউল में। এই মূর্তিগুলো এত ভারী যে উঠাচ্ছে, দেখেন কিভাবে উঠাচ্ছে ওনারা। কত লোক মিলিয়ে মূর্তিটাকে তোলা হচ্ছে উপরে। বাবু সামনে দেখো। এত সুন্দর মুখ, মানে এখানকার এই মূর্তিগুলো এখনো তৈরি হয়নি, তৈরি করছে। এইখানে হচ্ছে 108টা শিবলিঙ্গ। ওইভাবে গুনতে নেই বাবা, নাম আছে সর্বেশ্বর, সব নাম। ঘটকেশ্বর, বালুকেশ্বর, বামদেব, চম্পকেশ্বর, সব নাম লেখা আছে। কত বড় চাকা এটা। ফোনে আমার চার্জ নেই, পুরো চার্জ শেষ হয়ে গেছে। তো আমাদের এখানে এখন দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আর একটা জায়গায়, ওটা আমি নাম বলতে পারছি না, ওইখানে যখন যাব তখন বলে দেব। কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি ভক্ত হরিদাসের হচ্ছে সমাধিতে। চলো।
তো এখানে ঢুকে তো আমার খুব ভালো লাগছিলো, কারণ এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। তো পুরীতে এসে সন্ধ্যা আরতিও দেখে নিলাম, আর খুব ভালো লাগলো। তো এরপরে চলে যাব আমরা হচ্ছে কিছু জিনিস কেনার জন্য। এখানে গোপালের ড্রেস ট্রেস কিছু কিনে নিয়েছিলাম, আর হচ্ছে তারপরে আমরা প্রসাদ নেব। তো এখানে কাকাতুয়ার ফেমাস খাজা এটা, তো আমরা এখান থেকে বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর